নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন প্রায় 10টা, মানে আমি শুয়েছিলাম তো তখনই বাবা আর মা চলে এসেছে কীর্তন শুনতে। এখন আমরা তাড়াহুড়ো করে উঠেছি আর কি। আমি উঠেছি, আমি আজকে লেট ছিলাম ঘুম থেকে উঠতে উঠতে। বোনা আর অর্পা তো সে কখনই উঠে গেছে। এখন বাবা আর মাকে মন্দিরে দিতে যাব, দিয়ে এসে আমরা আবার চলে আসবো। এরপর আমরা আবার রেডি হয়ে পরে দুপুর বা বিকেলের দিকে যাব। তখন ঝটপট করে ফ্রেশ হবো আগে। খুব সকালে বাবা আর মা চলে এসেছিল কীর্তন শুনতে। আমি তখনও ঘুমিয়েছিলাম। বাবা আসার পর তারপর ঘুম থেকে উঠেছি, আর উঠেই বাবা আর মাকে দিতে দৌড়ে চলে এসেছি। আর আমি ব্রাশ ট্রাশ কিছুই করিনি, চলে এসেছি দিতে। আর এখানে এসে দেখি যে বুধবার এখানে হাট হয়, বুধবার না আরও কয়েকদিন হাট হয়। এখানে এসে দেখি যে হাট আস্তে আস্তে বসতে শুরু করেছে। অর্পা বললো এখানে নাকি গাছও বসে, ফুল গাছ আর কি। পরে আমি বলেছি চলো তাহলে আমরা ওই সাইডটাতে একটু যাই, ফুল গাছগুলো দেখে আসি। আমার ইচ্ছে আছে ফুল গাছ নেয়ার, গোলাপ ফুলই নেব। আর যদি বোনা বলছিল যে একটা ক্যাপসিকাম গাছ নেবে, কিন্তু আমার মনে হয় ক্যাপসিকাম গাছ খুব একটা ভালো হতে চায় না, সেজন্য বোনাকে বললাম নিতে হবে না। তো আমরা টাকা নিয়ে আসিনি, যে কারণে গাছ এখন আর কিনতে পারবো না, পরে এসে কিনে নিয়ে যাব। এখানে অর্পা সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে আছে হলো ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি আর রুটি। এখানে দিদি বসে বসে, কালকে তো পুরোটা কাজ শেষ করতে পারেনি, এখন বসে বসে কাজ করছে। এখন খাওয়া দাওয়া করে আবার করবি নাকি? আজকে এই পুরোটা শেষ দিতে হবে। হ্যাঁ, কারণ বিকেলবেলা হয়তো আমরা চলেও যাব। বাবা আর মা তো চলে এসেছে, দেখেছেনি। বাবা মা এখন কীর্তন শুনছে, সেজন্য জলদি জলদি করে কমপ্লিট করার চেষ্টা করছি। আর এটা অর্পির সরস্বতী পুজোর জামা। আমি তো খুব একটা ভালো পারি না, তারপরে চেষ্টা করলাম আর কি। ওদিকে তাকিয়ে বল। ও আচ্ছা, ভালোই হয়েছে, খারাপ হয়নি একদম। আর লালের মধ্যে সাদা কালারটা এত সুন্দর ফুটেছে, মানে কি বলবো। তো এখন ঝটপট করে আমরা সবাই মিলে খেয়ে নেবো। অর্পাকে ডাকছি, অর্পা কাজে ব্যস্ত হয়ে গেছে। এখন ডাকবো, একসঙ্গে বসে খেয়ে তারপর আমি আমার কাজ করব। অর্পা রান্না করছে, রান্না করবে। আর এই যে এখানে মশাই না, বিছানা এখনো গোছানো হয়নি, এই যে মশারি। আর কালকে রাত্রির ঘুমটা এত সুন্দর হয়েছে, কি বলবো। মানে এত আরাম হয়েছে, মানে একটু ঠান্ডাও লাগে নাই, কিচ্ছু লাগে নাই। মানে কালকে ঘুমিয়ে বেশ মজা পেয়েছি। এসেছি গত দুদিন, তো গত দু রাতে আমার অত মজা লাগেনি, কালকে যতটা মজা লেগেছে ঘুমিয়ে। অভ্যাস হয়ে গেছে নাকি? না, অভ্যাস ব্যাপারটা না, মানে এর আগের দিনও ঠান্ডা ঠান্ডা লাগছিল, কালকেও ঠান্ডা ঠান্ডা, মানে তার আগের দিনও ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু কালকে একদমই ঠান্ডা লাগেনি। আরামে ঘুমিয়েছি। এখানে অর্পা মানে রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে মাছ, ছোট মাছ, এটা বাবার জন্য রান্না করবে। মলা মাছ আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছে, আর আমাদের জন্য রুই মাছ, সেটাও কষিয়ে নিয়েছে। আর এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে। এটা হলো লাউ, আর এখানে উচ্ছে ভাজা করবে, আর এটা হলো ফুলকপির তরকারি হবে, ফুলকপি। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলো রেখেছে, এটা দিয়ে বাটা করবে, সঙ্গে জানি আর কি কি দিবে। আর এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছে। আমি এখন একটু বসে বসে রেস্ট করছি, আর বোনা এখন পেইন্ট করছে। আর ও খুব চেষ্টা করছে, ওকে বাতাস। আমি একটু বসে রেস্ট করার জন্য ওকে দিলাম, ও করছে। এখন একটা করতে মনে হচ্ছে ও সময় 2-3 ঘন্টা লাগিয়ে দেবে। এটা যে কখনো শেষ করতে পারবে ও নিজেও জানে না। আমি বলেছিলাম যে আলু কেটে আলুতে ডিজাইন করে পরে চপ 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 দিতে, কিন্তু সেটা করেনি। সেটা করলে অবশ্য তাড়াতাড়ি হতো। তো তাড়াতাড়ি করবে কেন? ওর ইচ্ছা পেইন্ট করার, তাহলে ও কেন তাড়াতাড়ি করতে যাবে? সেটা তো তাই না? হবে না, ওটা পেইন্ট হবে না, ওটা ব্লক হবে। ওটা ব্লক প্রিন্ট, এটা হ্যান্ড পেইন্ট। বুঝতে পেরেছি ব্যাপারটা এখন আমি। ক্লিয়ার? ক্লিয়ার অ্যান্ড লাউড। ক্লিয়ার অ্যান্ড লাউড, বুঝতে পারলি তো? তো কর। তো রেডি হয়ে গেছি, আমরা যাব সূর্য পুজো দেখতে। তো আমি হয়েছি রেডি, আমরা সবাই হয়ে গেছি। এখন বাড়ির ঘরে তালা মেরে তারপর যাব। দেখি বোনা, এই যে বোনাও সেম আমরা দুজন ড্রেস পরেছি, তবে আমাদের জ্যাকেটের জন্য দেখা যাচ্ছে না। ওই যে অর্পি আছে পেছনে। কি জুতো পরবো সেটা এখন আমরা ভাববো। কি জুতো পরবো বলো? স্যান্ডেল। আমরা যখন মন্দিরে আসি, বাবা আর মা তখন বেরিয়ে যায়। বাবা আর মা বাড়ি চলে যাচ্ছে। আজকে আমাদের আর বাড়ি যাওয়া হলো না, কেননা অর্পা আমাদের সঙ্গে যাবে, সেই জন্যই আজকে আর যাওয়া হলো না। আর এখানে এসে দেখি এত ভিড় ছিল, বসারই জায়গা পাচ্ছিলাম না। যাই হোক করে একটুখানি কোনো মতো করে বসেছি। আর এখন সূর্য পুজো শুরু হবে।
সূর্য পুজো হয়ে গেছে আর যারা কীর্তন করেছিল বা সূর্য পূজা করেছে তারা সবাই চলে গেছে, সেজন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আর প্রসাদও নিচ্ছিল। এই প্রথমবার আমি কোনো পুরুষ লোককে সূর্য পুজো করতে দেখলাম। আমি যতবারই দেখেছি ততবারই মহিলাকেই দেখেছিলাম। আর এখানে কীর্তন উপলক্ষে রাধাকৃষ্ণ ঠাকুর বানিয়েছে। এরপর এখানে দেখলাম যে সূর্য পূজা শেষ করে তারা সবাই সিঁদুরও খেলছে। এটা আমি আর অন্য কোথাও দেখিনি, এই প্রথমবার দেখলাম। তো এরপরে আমরা বের হয়ে যাব হচ্ছে একটু ফুচকা খেতে। ফুচকা খেয়ে তারপর হচ্ছে এই যে চোখের সামনে যে নৌকাটা ঝুলছে এটাতে চড়ার লোভ সামলাতে পারছি না, তো এখানেই চড়বো। আর চড়বো কি, চড়েওছি। তারপর এই যে অর্পাকে দেখতে পাচ্ছেন, ও যা করেছে সেটা বলার মতো নয়। মানে ওকে নিয়ে আমি আর কখনো উঠবো না, আর ও নিজেও হয়তো উঠবে না। এরপরে বৌদির বেশ কিছু জিনিস কেনার ছিল, তো সেজন্য এখানে চলে এসেছি। এখান থেকে দেখে দেখে বৌদি অনেক কিছু নিয়েছে। কি নিয়েছে না নিয়েছে সেগুলো তো বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ারই করব। আর আমি আর বোনা দুটো গাছও কিনেছি, সেটাও পরে গিয়ে দেখাবো। বৌদির একটা কাতান শাড়ি বের করলো। এটা হলো 1000 বুটি কিত, কিন্তু অত বুটি না, কিন্তু এখানে যে এটি একটু যে কি টাইপ জানি এগুলোকে, হ্যাঁ কলকি টাইপ কাজ করা, আর এটা শাইনিং দেয় কাপড়ে, যে শাইনিং দিচ্ছে। আর এখানে পাটটা হলো বেগুনি কালার, কিন্তু এখানে আঁচলটাতে বেগুনি না, নেভি ব্লু কালার আর গোল্ডেন কাজ করা না। ও আর এটা বৌদি বলছে বেগুনি, হয়তো তো একটু দেখি আঁচলটা অনেক সুন্দর, শাড়িটা অনেক সুন্দর। আজকে বৌদি আমাদেরকে দেখালো বৌদির এই শাড়িটা। সত্যি সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, কালারটাও সুন্দর। হ্যাঁ দিদি এইখানে ঘুমানোর জন্য মানে যা যা কম্বল সব এখানে রেডি করবে। আর কি কি কিনে নিয়ে এসেছি সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। কালকে সকালে তো ঘুম থেকে উঠে চলে যাব। এই রাধাকৃষ্ণর ছবি কিনে আনা হয়েছে, এটা ঘরের সামনে লাগাবে। আর এখানে বৌদি বেশ কিছু টিপ কিনেছে, উনি ডিজাইনার টিপ পরতে খুবই পছন্দ করে। এই যে স্টোনের টিপ, এখানে সাদা আর লাল স্টোন আছে, এটা কিনেছে। হ্যাঁ খয়েরি স্টোন, এটা কত, এটা নিয়েছে 30 টাকা। আর এখানে আর একটা নিয়েছে খয়েরি আর পুরোটা কি জানি গোল্ডেন স্টোন করা। আর এখানে আর একটা নিয়েছে লালের মধ্যে গোল্ডেন স্টোন, আর এই যে একটা লাইন করা আছে, এই দুইটা নিয়েছে 20 টাকা। এখানে একটা খয়েরি টিপ নিয়ে এসছে। তারপর এখানে একটা চাপ টিপ নিয়ে এসছে, এটা অর্পা নিয়ে এসেছে। আর এই যেরকম একটা সিঁদুরের কৌটা কিনে নিয়ে এসছে, এগুলোই কিনেছে। সাথে এই ব্রুশটা কিনে নিয়ে এসছে, এটা 30 টাকা করে কিনেছে। উনি বিভিন্ন জিনিসের সঙ্গে মানে শাড়ির সাথে পিন আপ করবে।